টানা বৃষ্টি উত্তরবঙ্গে, সিকিম এবং দার্জিলিং কালিম্পংয়ে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল এখন বিপদ সীমার উপরে। জলের তোড়ে সিকিমের দিক থেকে কালিম্পংয়ের তারখোলায় ভেসে এসেছে মৃতদেহ। यो चाहिँ तारखोला 10 माइल पऱ्यो। एउटा डेड बडी बगर लाग्दैछ। यत्रो खोला बगाएको नाम निकाल्न चाहिँ सक्दैन। उमेश तमांग हमारे प्रतिनिधि रয়েছেন टेलीफोन लाइने। उमेश जी, अभी तक कोई सुधार नहीं आया परिस्थिति में? जी, कल रात फिर कालिम्पोंग और सिक्किम में काफी भारी बारिश हुआ था, जिसकी वजह से जो तीस्ता क्षेत्र है वहाँ का स्थिति और भी बिगड़ गया है। जो दार्जिलिंग जाने वाली रोड थी कालिम्पोंग से, वो पूरी तरीके से तीस्ता नदी के भीतर समा चुका है। और आज सुबह तीस्ता नदी में एक शव देखा गया था। बताया जा रहा है कि वो जो शव है तीस्ता से जो देखा गया है वो सिक्किम का हो सकता है, लेकिन प्रशासन की ओर से अभी तक वो कंफर्म किया नहीं गया है। और तीस्ता का जो हालत है अभी काफी बदतर अवस्था में है। उमेश जी, शुक्रिया। তিস্তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, অন্যদিকে দেহ ভেসে এসেছে ইতিমধ্যেই সিকিমের দিক থেকে কালিম্পংয়ের তারখোলায়। দার্জিলিং কালিম্পং রোডের ওপর দিয়ে এখন তিস্তা বইছে, যান চলাচল সম্পূর্ণ বন্ধ, জলে ভাসছে তিস্তা বাজার এলাকা। यो चाहिँ तारखोला 10 माइल पऱ्यो। 10 নম্বর জাতীয় সড়ক যে রাস্তা শিলিগুড়ি থেকে সিকিমের দিকে যায়, সেই রাস্তার ওপর আমরা দেখতে পাচ্ছি ধস নেমেছে এবং ধস নামার পর জেসিবি নিয়ে আসা হয়েছে এবং জেসিবি দিয়ে এই রাস্তা পরিষ্কার করা, ক্লিয়ার করার কাজ চলছে। ডান দিকটা পরিষ্কার হয়ে গেছে এবং ডান দিকে যেহেতু পরিষ্কার হয়ে গেছে, এক একটা গাড়ি সেখান থেকে পাস করানো হচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই রাস্তা পুরোপুরি বন্ধ ছিল এবং আমরা যেটা দেখলাম ঠিক ওপর থেকে, এই জায়গা থেকে পাহাড়ের একটা বড় অংশ ওপর থেকে ধস নেমে নিচে পড়ে যায় এবং সেই বড় বড় পাথর আমরা দেখতে পাচ্ছি রাস্তার এক ধারে সরানো হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো বড় পাথর রয়েছে রাস্তার ধারে, এই পাথর কিন্তু ঠিক এই জায়গায় পড়েছিল। এবং সারা ধরে সিকিম, দার্জিলিং, কালিম্পং বৃষ্টি হচ্ছে এবং 10 নম্বর জাতীয় সড়ক যে রাস্তা শিলিগুড়ি থেকে সিকিমের দিকে যায়, বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই ধস নেমেছে এবং বিভিন্ন জায়গায় এভাবেই কিন্তু জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। ফলে যে পর্যটকরা যারা সিকিম ঘুরতে যাচ্ছেন তাদের কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা বেশি সময় লাগছে সিকিম পৌঁছতে। সব মিলে কিন্তু চরম দুর্ভোগ। বিভিন্ন জায়গায় তিস্তার জল রাস্তার ওপরে চলে আসছে। একাধিক জায়গায় আমরা দেখলাম তিস্তা বাজারের সামনে বেশ কয়েকটা ঘরবাড়ি জলে ডুবে গেছে এবং যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে প্রকাশ ছিল, এবিপি আনন্দ, 10 নম্বর জাতীয় সড়ক।